আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন গত 2 সপ্তাহ আগে উকিয়া গোয়ালমারা এলাকায় বাঘ প্রতিবন্ধী আয়েশা নামের এক বিধবা মায়ের কাছে আমি গিয়েছিলাম। তার পাশের এক ব্যক্তি আমাকে ফোন করে তার সমস্যার কথাগুলো আমাকে তুলে ধরেছিলেন। এর পরে আমি নিজে গিয়ে বাঘ প্রতিবন্ধী আয়েশা বেগমের বাড়িতে একটি ভিডিওর মাধ্যমে তার সমস্যার কথাগুলো তুলে ধরেছিলাম। সেই ভিডিওতে আপনারা দেখেছেন বাঘ প্রতিবন্ধী আয়েশা বেগমের কষ্টের জীবন কেমন ছিল। তার বাড়ির অবস্থা খুবই খারাপ ছিল। বৃষ্টির কারণে তার বাড়িটি একদম নষ্ট হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যখন তখন মাথার উপরে সেই বাড়িটি ভেঙে পড়তে পারে। আয়েশা বেগমের কান্নায় যেন আকাশ ভারী হয়ে যাচ্ছিল। প্রিয় দর্শক, আপনারা জানেন আমি কোনো অসহায় হতদরিদ্র পরিবারের সমস্যার কথা শুনলে সেই সমস্যার কথাগুলো ভিডিওর মাধ্যমে প্রকাশ করি এবং আমার শুভাকাঙ্ক্ষী পরিচিত জনদের আমি সেই বিষয়গুলো তাদের কাছে মেসেজের মাধ্যমে পাঠাই। এরপরে তারা যদি আমাকে কোনো সহযোগিতা করে, আমি নিজ তত্ত্বাবধানে নিজে গিয়ে সশরীরে তাদের সেই আমানতগুলো সেই অসহায় হতদরিদ্র পরিবারের কাছে পৌঁছাতে চেষ্টা করি। প্রিয় দর্শক, সেই বাঘ প্রতিবন্ধী অসহায় আয়েশা বেগমের সেই সমস্যার কথাগুলো আমি ভিডিওর মাধ্যমে প্রকাশ করার পর আমার সাথে আমার এক ছোট ভাই যোগাযোগ করে আমাকে কিছু আর্থিক সহযোগিতা পাঠান। এরপরে আমার আরেক বড় ভাই আমাকে আরও কিছু সহযোগিতা পাঠান। সেই দুইজন ভাইয়ের সহযোগিতা নিয়ে আজ পবিত্র জুমার নামাজের পর প্রায় ১৬০০ টাকার বাজার সামগ্রী নিয়ে আমি সেই বাঘ প্রতিবন্ধী আয়েশা বেগমের বাড়িতে হাজির হই। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি সেই বাঘ প্রতিবন্ধী আয়েশা বেগমের পাশে বসে দুই ভাইয়ের পাঠানো সেই আমানতগুলো বুঝিয়ে দিচ্ছি। তবে আয়েশা বেগম সেই বাজার সামগ্রী পেয়ে তেমন খুশি নন। তিনি বারবার ইশারাতে বোঝাতে চাচ্ছে তার বাড়ির সমস্যার কথা। এই মুহূর্তে তার বাড়ি সংস্কারের খুবই প্রয়োজন। তবে আমি তাকে আশ্বাস দিয়েছি, আপনি মহান আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করুন, কোনো একটি ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।